আসসালামু আলাইকুম গাইজ। কিভাবে আপনি ঘরে বসে থেকে কিভাবে আপনার ফোন দিয়ে আপনি পার্সোনাল ডাচ বাংলা রকেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, তার জন্য কি কি লাগবে বা কি কি করণীয়, এটা অনেকেই বুঝেন না বা জানেন না, বা অনেকেই এজেন্সির মধ্যে দৌড়েন বা কোনো রকেট এজেন্টের মধ্যে যান, গিয়ে আপনারা খুলেন, কিন্তু সেটা আর করতে হবে না। আপনি ঘরে বসে থেকেই কিন্তু খুব সুন্দরভাবে সেই রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো কিভাবে খুলতে হয়, কি কি লাগে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখিয়ে দেব। কেউ স্কিপ করে করে দেখবেন না, কারণ স্কিপ করে করে দেখলে কি হয় যে আমি যে মূল্যবান কথাগুলি বলবো এড়িয়ে চলে গেলেন, বা এটা পরবর্তীতে আপনি বুঝতে পারলেন না। তাই আপনাদেরকে বলতে চাই, কেউ স্কিপ করে করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। এবং কি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটন চেপে দিবেন। তো চলুন সরাসরি আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ওপেন করে নেবেন, তারপর প্লে স্টোরে ওপেন করবেন। তো আমি প্লে স্টোরিতে চলে যাচ্ছি, প্লে স্টোরে আমি ওপেন করে নিলাম। তারপর আপনি সার্চ বারে লিখবেন রকেট, রকেট লিখলে চলবে, সমস্যা নেই, বা রকেট অ্যাপও আপনি লিখতে পারেন। তো আমি রকেট লিখে দিলাম, ROCKET, রকেট। তো আমার কিন্তু নিচে শো করছে রকেট অ্যাপ, তো আমি সেটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো আমার কিন্তু ভাই রকেট অ্যাপ ডাউনলোড করা আছে, তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি সেটা করতেছি। ইনস্টল করে নেবেন, তারপর ইনস্টল করে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো আমি কিন্তু ওপেনে ক্লিক করে দিলাম। তারপর আপনার শো করবে এখানে ফোন নাম্বার চাইবে, আপনার যে ফোন নাম্বারটা সবসময় আপনার সঙ্গে থাকে বা আপনি যে নাম্বারে খুলবেন, আপনার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারটা খুলেছেন ঠিক সেই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি অ্যাকাউন্টে বসিয়ে দিবেন। তো আমি সেই নাম্বারটা কিন্তু এখন অ্যাকাউন্টে আমি বসিয়ে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেব, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর আই আন্ডারস্ট্যান্ড এটার মধ্যেও ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখাবে আইডি, যেমন আপনার যে এনআইডি কার্ডটা আছে, ভোটার কার্ডটা, সেটা নিচে নাম্বার থাকে, সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি কিন্তু সেই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনি ভেরিফাই এ ক্লিক করবেন। আমি ভেরিফাই এ ক্লিক করে দিয়ে তারপর ইয়াসে ক্লিক করবেন। আপনার ফোনে কিন্তু তখন একটা কল যাবে, কল যাওয়ার পর কিন্তু আপনাকে বলবে আপনি কি আপনার এই নাম্বার দিয়ে একটি রকেট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, আপনি চাইলে পিন নাম্বারটি দিন। তো আপনি এমন একটি পিন নাম্বার দিবেন যে নাম্বারটা আপনার মনে রাখতে হবে, কিন্তু আপনি কিন্তু এখানে ভুল করা যাবে না ভাই, পিন নাম্বারটাই হচ্ছে আপনার মূল্যবান জিনিস। তো আমি পিন নাম্বারটা দিয়ে দেব, পিন নাম্বার দিয়ে দিলাম। এখন কিন্তু কিছুক্ষণ ওয়েট করবার কথা বলতেছে, আমাকে ওয়েট করলাম। তারপর এখানে কোড নাম্বার চাইবে, কোড নাম্বার চাইবে, কোড নাম্বারও কিন্তু অটোমেটিক বসে গেছে, আমি দিয়ে দিছি। তারপর আপনি যে পিন নাম্বারটা দিয়েছিলেন, কল আসছিল পরে যে পিন নাম্বারটা বসিয়েছিলেন, সেই পিন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তা আমি সেই পিন নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপর লগ ইন করে দেব। লগ ইন করে দেওয়ার পর ভাই অ্যাকাউন্ট কিন্তু আমার খোলা হয়ে গিয়েছে, কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি লেনা দেনা করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্ট এখনো রেজিস্ট্রেশন হয় নাই। তো রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে আমার, এই যে নিচে আপডেট ইউর কেওয়াইসি, ওই রেড কালার অপশনটাতে ক্লিক করবেন। তো আমারটা আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, তো সেটা চাচ্ছে, আমরা এখানে দিয়ে দেব, এখানে দেখাচ্ছে জেনারেল, আর একটা দেখাচ্ছে রেমিটেন্স। তো আমরা কিন্তু রেমিটেন্স করবো না, আমরা জেনারেল করব। তার জন্য প্রথম অপশনে আমরা ক্লিক করে দেব। তো আমি এখানে প্রথমে ক্লিক করে দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর আবার এগ্রির মধ্যে দিয়ে দেব। তারপর এখানে আসছে ফরম সাইড এবং ব্যাক সাইডের একটা ফটো লাগে, তো আমি কিন্তু এখানে ফটোটা নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ফরম সাইডের ফটো নিয়ে নিলাম এবং ব্যাক সাইডের ফটোটাও নিয়ে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে যে রেজিস্ট্রেশনটা আপনি করতেছেন, এটা কি এ টু জেড কিন্তু সমস্ত ডিটেইলস চলে আসবে। আপনি কিন্তু এটা চার্জ করবেন যে আপনার কি নাম, ঠিকানা বা আপনার পিতার নাম, মাতার নাম কি সবকিছু কি ঠিক আছে কিনা, তো সেটা আপনি দেখে নিবেন। তারপর সবচেয়ে নিচে দেখবেন যেখানে লেখা আছে এরিয়া এমবি অফিস, এটার মধ্যে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনার যে উপজেলার নাম লিস্ট আসবে একটা, তো লিস্ট থেকে আপনি যে থানার আপনার এনআইডি কার্ডটা, ঠিক সেই থানার নাম বসিয়ে দিবেন। আমার হচ্ছে করিমগঞ্জ, তো আমি করিমগঞ্জ বসিয়ে দিয়েছি। তারপর এখানে আসবে, এখানে লেখা আছে জেনারেল, আপনি জেনারেল সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল আদার। আপনি পুরুষ হলে মেল দিবেন এবং মহিলা হলে ফিমেল দিবেন। তো আমি কিন্তু পুরুষের এনআইডি কার্ড দিয়ে আমি করতেছি, তো আমি তারটাই কিন্তু বসিয়ে দেবো পুরুষ। দ্বিতীয় অপশন হচ্ছে ম্যারিড। তো ম্যারিডে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন এবং অবিবাহিত হলে সিঙ্গেলে দিবেন। তো আমি কিন্তু এখানে ম্যারিড দিয়ে দিলাম। তারপর আপনার পেশা, মানে আপনি কি পেশায় কাজ করতেছেন, আপনি কি বিজনেসম্যান না ডক্টর না ইঞ্জিনিয়ার না কোনো স্টুডেন্টস। তো আপনি এখানে দেখবেন যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি বসিয়ে দিবেন, এবং কি সেটা আপনার কোনোটাই হচ্ছে না বা আপনি যে পেশায় কাজ করছেন সেটা একটাও নয়, আপনি আদারে বসিয়ে দিবেন। তো আমি কিন্তু স্টুডেন্ট বসিয়ে দিচ্ছি, আমার আইডিটা যেহেতু স্টুডেন্টস, তো আমি স্টুডেন্ট বসিয়ে দিলাম। তারপর সিলেক্ট করে নেবেন যে আপনি কেমন অ্যাকাউন্ট আপনি করতে চাচ্ছেন। এখানে আছে বিজনেস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট। তো আমি কিন্তু স্যালারি অ্যাকাউন্ট করব, যেহেতু এটা অফিসিয়ালি ভাবে আমার এখানে স্যালারি প্রবেশ করবে, তো সেই জন্য আমি স্যালারি অ্যাকাউন্টটা করে নেব। তো আমি কিন্তু স্যালারি অ্যাকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর চাইবে আপনার ফেসের একটি পিক চাইবে, তো আমি ফেসের পিকটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যেভাবে বলবে ঠিক সেভাবে কিন্তু আপনার পেজটা দিতে হবে। যেমন বলবে তারা চোখের পলক ফালবার জন্য আপনি চোখের পলক বলবেন, যখন বলবে হাসি দেওয়ার জন্য আপনি মুচকি হাসি দিবেন। তো সেটা কিন্তু আমার ওকে হয়ে গেছে। তারপর একটা ফর্ম দেখাবে, তো এই ফর্মটা আপনি চেক দিবেন যে ফর্মটা কি সঠিক না ব্যাঠিক আছে। আপনি সম্পূর্ণ ফর্মটা দেখে তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তারপর আমার দেখাচ্ছে এখানে সাকসেসফুল, আমার যে অ্যাকাউন্টটা ছিল এটা সম্পূর্ণ সাকসেস হয়ে গিয়েছে। এখন আমি হোমে চলে যাব, হোমে চলে গেলাম। তো এখন দেখা যাচ্ছে আমার কিন্তু সম্পূর্ণ আইডি কিন্তু খোলা হয়ে গেছে আল আমিন নামে, এবং আমার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ এবং প্রফেশনাল হয়ে গেছে। তো ব্যালেন্স কত আছে সেটাও কিন্তু আমি এখানে টাইপ করলে টপ ফর ব্যালেন্স এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি 15 টাকা আমার কাছে আছে। তো 15 টাকা আমি অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে 15 টাকা তারা আমাকে বোনাস দিয়েছে। তো সেটা কিন্তু আপনারাও পেয়ে যাবেন। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সকলকে আমার তরফ থেকে জানাচ্ছি অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই ধন্যবাদ।